যে মেয়েটির সিসিএল নিয়ে হয়েছিল সে এই তার ছেলের পরীক্ষা ছিল বোর্ডের 2 মাস সিসিএল নিয়েছে সে, আমি দিয়েছি। এখন আমার দিদিমণিদের এই যে ভাইরাল জ্বর হচ্ছে, দিদিমণিদের বাচ্চারা খুব অসুস্থ, কারোর বাচ্চার হাত ভেঙে গেছে বা কিছু, এই জন্যে আমি বললাম যে তুমি কিছুদিন বাদে না, সেটা সে শুনলো, তার এখনই সিসিএল দরকার আছে। এটা নিয়ে সে আমাকে বলেছিল যে আমি কিন্তু এটা প্রেসিডেন্টকে জানাবো। আমি জানি প্রেসিডেন্ট আসবে। আমার স্কুলের অডিট পুজো গরমের ছুটির আগে অডিট এসছে, আমি বললাম যে অডিট স্টেট থেকে অডিটের কাজ আমার এই গরমের ছুটির পর আমি অডিটটা করাবো। হ্যাঁ বলে হ্যাঁ, আমার ক্লার্করা অফিসিয়ালরা সাংঘাতিক খেটে খুঁটে অডিট একদম তৈরি করে ফেলবো। আমরা অডিটার চলে এসেছিল বাংলায়, আমি বারবার ওনাকে ফোন করছি যে আপনি তো অডিটারের সঙ্গে কথা বলুন, কারণ উনি তো টাকা নেবেন, তো সেটা তো আমি দিতে পারবো না। 6 বার আমি ফোন করেছি, কোনো উনি এই রিপ্লাই করেননি। এমনকি আমি যখন লোক পাঠালাম যে ওনাকে বলুন যে একটু ফোনটা ধরতে, সেই ফোনও ধরেননি বা করেনি। কিন্তু আমাকে কালকে আমি হঠাৎ উনি এসে এটা করলেন। গতকাল আমরা 3টের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট করি। তাতে প্রায় 9খানা ক্লাস, কোনো রকম কোনো টিচার নেই, মেয়েরা চিৎকার চেঁচামেচি করছে, ঘোরাঘুরি করছে, ব্যালকনিতে আসছে। টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই। ওনাকে বললাম, ম্যাডাম প্রায় 9খানা 10খানা ক্লাস, কোনো রকম টিচার নেই, কারণটা কি? উনি বললেন ছুটিতে আছে, অনেকেই ছুটিতে আছে। বললাম কতজন ছুটিতে আছে? বললো দেখে বলতে হবে। উনি অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে 9জন সিসিএল, 1জন মেডিকেল আর 1জন গ্রুপ ডি স্টাফ সিসিএলে আছেন। তাই বললাম আপনার স্কুলে 30 জন টিচার, সুপ্রিম কোর্টের অর্ডারের পরে 3 জন অনিয়মিত, 27 জন টিচার তাহলে থাকছে। 27 জনের মধ্যে আপনি যদি 10 জনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে? উনি বললো যে সিসিএলের অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না, উনি সর্বেসর্বা করে। তাহলে আপনি আমাকে রিপোর্ট মানে নিয়মটা দেখিয়ে দিন, আমি স্কুল থেকে চলে যাব। উনি আমাকে কোনো রকম দেখাতে পারলো না যে উনি সুপ্রিম অথরিটি, এবং উনি তখন আমাকে একটা লিখে দিল যে কে কোন ডেট থেকে সিসিএল নিয়েছেন, তার পেপারস আমার কাছে আছে। উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চলাতে যান, দীর্ঘদিন চালিয়ে এসছেন। যে বুলবুলি চণ্ডী RN রায় গার্ল হাই স্কুলের যেভাবে প্রধান শিক্ষিকা, যিনি তৃণমূলের নেতা, একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায়, যেভাবে RN রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপড়ে আঙুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন, গালাগালি দিয়েছেন, এটা সমস্ত মানুষ দেখেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন। তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই। আজকে যেখানে RN রায় গার্লস হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা, যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন, আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে। তৃণমূল নেতা কখন কি করে দিবে, চোখ রাঙানি এবং আঙুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপড়িয়ে কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই। এইভাবে কথা বলতে পারেন না, এইভাবে হুমকি দিতে পারেন না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।